এরকম অনেক ভুরি ভুরি রাঁধুনি আছেন যারা কিনা আমিষ রান্না একেবারে ফাটিয়ে করেন, কিন্তু চিন্তায় পড়ে যান যখন নিরামিষের দিন আসে। আর এই সময় যখন বাজারের ব্যাগ খুললেই বটবটি আপনি পাবেনই, তখন সেই বটবটি দিয়ে অভিনব কায়দায় কী রান্না করা যায় আজকে সেটাই শেয়ার করব পিঙ্কির আহারের দরবারের এক নতুন পর্বে। চলুন শুরু করি। প্রথমে এরকম বটবটিগুলো নিয়ে নিয়েছি, কাঁচা হোক কচি, যদি পাকা হয় তাহলেও খুব একটা অসুবিধে নেই। তো এইগুলোকে এরকম 2 ইঞ্চির মতো সাইজ করে কেটে নেব। অত মেপে মেপে 2 ইঞ্চির কথা বলিনি, সেটা আমি নিজেও করি না, আপনাদেরকেও বলবো না। মোটামুটি এক চোখের আন্দাজে কিছুটা বড় করে এরকমভাবে কেটে নিতে হবে। কাটা তো হলো, এবার এটাকে ধুয়ে নেওয়ার পালা। আমি কিন্তু বটবটি আগে থেকে ধুয়ে কাটি না, সেই কারণে এই অবস্থাতেই আমি ধুয়ে নেব। তো ধুয়ে নিলাম, এবার এটাকে ভেজে নেওয়ার পালা। পর্যাপ্ত একটু তেল দিয়ে দেবো, একটু বেশি পরিমাণেই তেল একেবারেই দিলাম, যাতে বরবটিগুলো খুব ভালো করে ভাজা হয়। তো সর্ষের তেলেই রান্না করতে হবে। আর যদি তেল না ছেটায়, যারা নতুন রাঁধুনি তাদের একটা ভীষণ কার্যকরী টিপস এটা, ফট করে একটু একটু হলুদ দিয়ে দেবেন। নুনও দিতে পারেন, নুন দিলেও কাজ হয়, কিন্তু হলুদে আমার মনে হয় বেশি ভালো কাজ হয়। তো একটু হলুদ দিয়ে আমি বটবটিগুলোকে ভেজে নেব। তো বটবটিগুলো এর মধ্যে দিয়ে ভেজে নেব। এই ফাঁকে চলুন একটা মশলা বেটে নিই। কী মশলা? এখানে কিছুটা, যেহেতু নিরামিষ তরকারি, আদা কাঁচা লঙ্কা তো থাকবেই, তো আদা, আর তার সঙ্গে দিয়ে দিলাম আজকের এই সিনেমার পার্শ্বনায়ক। তো পার্শ্বনায়কের ভূমিকায় রয়েছে কিছুটা আতপ চালকে আমি ভিজিয়ে রেখেছিলাম। তো সেই আতপ চালটাকে ভিজিয়ে, মানে ঘন্টা 2 ভিজিয়ে রেখেছিলাম, তারপর এটাকে ভালো করে বেটে নেবো। চাইলে আপনারা মিক্সিতে বেটে নিতেই পারেন, কিন্তু আমি এটা শিলনোড়ায় বেটে নিয়েছি, বাটাও হয়ে গেছে। এবার এটাকে তুলে নিতে হবে। ভালো করে শিল ধুয়ে জলটাও নিয়ে নেব। এই করতে করতে এই পাশে বটবটির কী অবস্থা, একটু বেশিই ভাজা হয়ে গেছে, বুঝলেন? ওই দিকে মনটা না দিলেও হয়তো ঠিকঠাক ভাজা হতো। আপনারা চেষ্টা করবেন এর থেকে আর মিনিট খানেক কম ভাজতে, এর থেকে একটু কম ভাজলেই ভালো হয়। যাক, এটাও ভীষণ সুন্দর হয়েছিল, সেই জন্যই আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করা, নাহলে হয়তো শেয়ারও করতাম না। আমি আর একটু পরিমাণ তেল দিয়ে দিলাম, দিয়ে এর মধ্যে ফোড়নের জন্য দিয়ে দেবো কালো জিরে। অল্প একটু কালো জিরে দিয়ে দিলাম, আন্দাজ মতো, বা বলতে পারেন 1/2 চা চামচের মতো। এরপরে আমি দিয়ে দিলাম কিছুটা আলু না দিলে না কোনো সবজি যেন আমার ভালো লাগে না। কি আর করব, সেই জন্য এরকম ওই বটবটির সাইজ করেই কেটে রাখা আলু, সেটাকে একটু ভালো করে লাল লাল করে ভেজে নিলাম। একটু যেই ভাজা হয়ে এসেছে তখন দিয়ে দিলাম টমেটোটা দিয়ে দেওয়ার পর এবার নিয়মিত কিছু মশলা দিয়ে দেবো, যেমন নুন, স্বাদ মতো নুন দিয়ে দিলাম, হলুদ এখানে ওই 1 চা চামচের থেকে একটু কম হলুদ দিয়ে দিয়েছি, জিরে গুঁড়ো। ব্যাস, এই হলো নিয়মিত মশলা বা বেসিক মশলা। এরপরে যেহেতু নিরামিষ তরকারি, সে কারণে দিয়ে দিলাম একটুখানি চিনি, দিয়ে এবারে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। মশলাটা যখন কষে আসবে, মানে কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর আমি আগে থেকে ভেজে রাখা বটবটিগুলো সেগুলো দিয়ে দিলাম। গুচ্ছিয়ে তেল উঠেছে, যাক সেই তেলটাও চেঁচে পুচে দিয়ে দেবো। এবারে ভালো করে মশলার সাথে সমস্ত কিছুকে কষিয়ে নেওয়ার পালা। যখন কষানো হয়ে যাবে তখন আগে থেকে বেটে রাখা ওই আদা কাঁচা লঙ্কা আর ওই চালটা সেটা দিয়ে দেবো। এখন মনে হতে পারে যে আদাটা একটু পরে দিলেও এটা এখনও কিন্তু অনেকটাই রান্না হবে, তার কারণ চালটা যে দিয়েছি সেটা একেবারেই যে কাঁচা রয়েছে, সেই কারণে মশলা কিছুটা কষিয়ে নেওয়ার পরেই এই বাটাটা দেয়া। তো এটা তো দিয়ে দিলাম, দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে এরপরে জল দিয়ে দেবো। যেহেতু চালটা দেয়া রয়েছে সেখানে এর মধ্যে একটা আঠালো ভাব তৈরি হবে, তো সেটার জন্যই আমি কিছুটা জল দিয়ে দিলাম। আরও কিছুটা জল দেব, দিয়ে এবার ভালো করে কষিয়ে নিয়ে এটাকে ফুটতে দিলেই হবে। আর এই রান্নাটা যে বিশ্বাস করুন কি অদ্ভুত সুন্দর খেতে লাগে, ঠিক যেন
পুজোর রান্না টাইপের। একবার করে খাবেন, খেয়ে অবশ্যই করে কিন্তু আমাকে জানাবেন। আর আজকের এই রান্নাটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করতে ভুলবেন না প্লিজ। আর প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন, যাতে নোটিফিকেশনটা সবার আগে আপনার কাছে পৌঁছায়। আর যদি ফেসবুক থেকে দেখেন তাহলে না একটা ফলো করে দেবেন। আমার অনুরোধ আপনাদের কাছে পৌঁছতে আমার রান্না কিন্তু অলমোস্ট শেষ। দেখুন একটু আঠালো ভাব এসেছে। আপনারা চাইলে এটাকে আরেকটু জল দিয়েও একটু লিকুইডি ফর্মেও করতে পারেন, কিন্তু এইভাবেও ভাত রুটির সাথে অনবদ্য লাগে। একবার ট্রাই করবেন। কিন্তু রান্না কিন্তু আমার অলমোস্ট শেষ। তবে শেষ করার আগে ফিনিশিং টাচ হিসেবে দিয়ে দেবো কিছুটা ঘি, অল্প একটু ঘিটা দিয়েই কিন্তু আর কোনো রান্নাবান্না না, জাস্ট এটাকে একটু মিশিয়েই আমি ঢাকা দিয়ে দেবো। তাহলে ফ্লেভারটা আমার মনে হয় সব জায়গায় ছড়াবে। আমি কিন্তু ফ্লেমটা বন্ধ করে দিয়েছি, জাস্ট ঘিটাকে মেশাচ্ছি তাই। তাহলে আজকের মতো আসি, অন্য কোনো দিন অন্য কোনো রান্নাকে সঙ্গে নিয়ে আবার হাজির হব। ভালো থাকবেন আর সুস্থ থাকবেন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।